হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন প্রায় 12টা 12:30 বাজে। এর মধ্যে ওকে ফল খেতে দিই প্রতিদিন বলতে যে কদিন স্কুলে যায় না, স্কুলে গেলে খুব সমস্যা হয়ে যায়, যেহেতু প্লেটলেটটা কমে গেছে আবারও। তো সেই কারণের জন্য এখন বাড়িতে রেখেছি কিছুদিন। তো ঠিকঠাক করে প্লেটলেটটা উঠুক, তারপরে না হয় আবার 11 দিন স্কুলে পাঠাবো। স্কুলে যায় যখনই, তো মানে ঠিকঠাক করে খাওয়াতে পারি না। এই স্কুল টাইমটা তো স্কুলেই থাকে, ফল খাবে কখন? স্কুল থেকে এসেও খেতে চায় না ঠিকঠাক, স্কুলে খেয়ে দিয়ে চলে আসে। আর ওর সাথেও আমি অল্প করে ফল খেয়ে নিচ্ছি। আমি আঙুর নিয়েছি আর ওকে কিউই কেটে দিয়েছি। কিউইটা ওর জন্য খুবই দরকার, কিউই ও একাই খায়। আর এখন আমি চলে এসেছি ফ্লিক্সের যে ভিনিগার আছে, এসিবি ট্যাবলেট টাইপের আসে আর কি এটা। তো আমি একটা অ্যাড দেখে নিয়েছিলাম যে নাকি এতে ওয়েট কমে বেশ ভালো, ওয়েট কমাতে গেলে এটা খেলে নাকি খুবই উপকার পাওয়া যায়, তাই জন্য নিয়েছিলাম। তো আমার একটা শেষ হয়ে গেছে, আর একটা নিয়েছি, মানে আর একটা দুটো একসঙ্গে অর্ডার করেছিলাম। তো আর একটা এই যে আমি খাচ্ছি, জলে দিলে গুলে যায় বেশ ভালোই। জলের রং একেবারে সাদা ছিল, এবারে পিঙ্ক কালার হয়ে যাবে। পিঙ্ক ঠিক না, মানে একটু রেড রেড টাইপের হয়ে যায়। দেখো গুলছে কীরকম লাগছে দেখতে। একটু ওয়েট করতে হয়, জাস্ট 2 মিনিট ওয়েট করতে হয়। তবে শুধু এইটা খেলে ওয়েট কমে না, এর সঙ্গে ডায়েট ফলো করতে হয়। তো আমি আগে খেতাম মানে সিরাপ টাইপের ছিল, যেটা জল টাইপের ছিল, সেই টাইপের মানে ভিনিগার খেতাম। আর এখন এইটাই খাচ্ছি। দেখো জলের রঙটা আস্তে আস্তে কীভাবে পাল্টে যাচ্ছে। ওয়েট বাড়াতে কষ্ট লাগে না, কমাতে যে এত কষ্ট কি বলবো, ধারণার বাইরে। খুব কষ্ট হয় যে কমাস ওয়েট কমাতে থাকি। অবশ্য হ্যাবিট হয়ে গেলে ব্যাপারটা আলাদা, তখন অতটা কষ্ট হয় না। ওয়েটটা ম্যানেজ করতে অতটা কষ্ট লাগে না যতটা না কমাতে লাগে। তো দেখো জলের রঙ একদম পাল্টে গেছে। এবারে আমি খেয়ে নেবো আস্তে আস্তে। খেতে কিন্তু মোটামুটি ভালোই, একটু সেই বেদানা টাইপেরই একটু সেন্ট লাগে, বেশ ভালো লাগে খেতে, একেবারে খারাপ না, মিষ্টি মিষ্টি লাগে, টকও নয়। অ্যাপেল সাইডার ভিনেগার একটু টক হয়, তবে এটার টেস্ট বেশ মিষ্টি। খাওয়া হয়ে গেল, এবার আধ ঘন্টা পরে ভাত খেতে হবে। একটু জলও খেয়ে নিচ্ছি, গলাটার কাছে মিষ্টি মিষ্টি লাগছিল। অবশ্য আমি আজকের ভাত খাবো না, পরমকে ভাত দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়ে, ও খাচ্ছে। আমি আজ দুপুরে ওটস খাবো, শুধু ওটস আর একটা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা সকালে খাই, কিন্তু আজকে সকালে খাইনি, যেহেতু একটা প্রোটিন কিছু রাখতেই হয় প্রতিদিন। তো সেহেতু আমি ডিম সেদ্ধ রেখেছি, সবিনও রাখা যায় নিরামিষ দিনে, তো আমি ডিম সেদ্ধই রাখলাম। এখন প্রায় সন্ধে হয়ে এসছে, একটু সন্ধে সন্ধে মতো, বাইরে এখনও আলো দেখা যাচ্ছে। এখন একটা আপেল কেটে নিয়েছি, গ্রিন আপেল, পরমকে দিয়েছি, আর আমিও 1-2 টুকরো খাচ্ছি। যেহেতু একটু তাড়াতাড়ি খাওয়া হয়, সেহেতু সন্ধ্যের দিকে খিদে পেয়ে যায়। আরও বিকালে একটু হাঁটতেও বেরিয়েছিলাম, সেহেতু আরোই খিদে পেয়ে গেছে। পরমটারও খিদে পেয়ে গেছে, তো ওকে একটু বেশি আপেল দিয়েছি, আর আমি একটু অল্পই খাচ্ছি। এই সময় কোনো দিন ড্রাই ফ্রুটস খাই, আবার কোনো দিন কিছু খাইও না। তবে গ্রিন অ্যাপেল এর আগে কোনোদিনও খাইনি, ভেবেছিলাম খুব মিষ্টি, এখন দেখছি টক। যাই হোক গাইস, এখন রাতের বেলা খেতে দিয়ে দিয়েছি। সারাদিনের খাওয়া দাওয়াটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাতের খাবারে আছে রুটি আর ভেন্ডি আলুর চচ্চড়ি, আর ওই বেলার বেঁচে যাওয়া তরকারি। এই যে আমি একটু নিয়ে নিয়েছি কুমড়ো ডাল আর ডাঁটা, আর এই ভেন্ডি আলুর চচ্চড়ি। আর আমি একটা রুটি খাবো, তাই একটা রুটি নিয়ে নিয়েছি। আর স্যালাড খাবো, স্যালাডও কেটে নিয়ে এসেছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরা খেলা দেখছে আর খাচ্ছে। তো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে